হ্যালো গাইস, স্বাগত জানাই আমার নতুন একটা ভ্লগে। তো আজকে আমি আছি এখন বর্তমানে কলকাতাতে, আর আমার সাথে আছে কেমন আছো সবাই? অনেকদিন পরে হয়তো দেখছো। হ্যাঁ, অনেকদিন পরে, লং ডে। আর সাথে আছে আমাদের শাহী বাংলার নতুন মালিক। তো আজকে আমরা কোথায় যাচ্ছি বলো? হ্যাঁ, আমরা ভিডিও বানাতে যাচ্ছি। এবার কোথায় যাচ্ছি সেটা জানি না, এখনো ঠিক হয়নি। আর আমি তো কলকাতার কিছুই চিনি না, আজকে আমাকে দেখি কোথায় নিয়ে যাচ্ছে। আমরা এই সামনে যাচ্ছি, একটা লেক মল বলে একটা জায়গা আছে, সেখানটাই যাচ্ছি নাকি এবার। আমি তো কলকাতাতে নতুন, তো কলকাতাতে কি কি ঘোরার জায়গা আছে ভালো আমাকে বলো, তাহলে আমি সেই জায়গাগুলিতে গিয়ে ভিডিও করব। নিকো পার্ক আছে, তারপরে ইকো পার্ক, তারপরে প্রিন্সেপ ঘাট। আমি নাম শুনেছি কিন্তু কোনো জায়গায় যাইনি। ইকো পার্কে আছে, তারপরে তোমার ইয়েটা আছে, আর কি বলে বিশ্ববাংলা গেট। বিশ্ব বাংলা গেটে গিয়েছি একবার, দুটা না তিনটা ভিডিও ভাইরাল হয়েছে। ওখানকার জয়বাড়ি গিয়েছে, তৈবাড়ি ভিডিও ভাইরাল হয়েছে। একটা মনে হয় 16 মিলিয়ন গিয়েছে, একটা মনে হয় 13 মিলিয়ন গিয়েছে, আর একটা মনে হয় 5 মিলিয়ন গিয়েছে। কলকাতাতে এত ঘিচিমিচি রাস্তা আছে যে আমাকে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে আমি গুগল ম্যাপ ছাড়া বাড়ি যেতে পারবো না। আমরা আছি এখন বর্তমানে কোথায়? টলিগঞ্জে, টলিপাড়া বলে এটাকে। এখানে সিনেমা ফুটায় নাকি? বই ফুটাই, মুভি, মুভি মানে স্টুডিও আছে এখানে অনেক। হ্যাঁ, স্টুডিও রয়েছে, ফিল্মের লোকজন এখানে থাকে, টেকনিক্যাল টিমসরা এখানে থাকে। এখানে একদিন আমিও থাকবো, দেখবা খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এখানে সিনেমার শুটিং মানে বড় বড় আর মানে আর অ্যাক্টর মেইনলি সিনেমা মানে তারা এখানে খুব কম থাকে। এখানে টেকনিশিয়ানরা থাকে। তুমি যদি ক্যামেরার পেছনে কাজ করো তাহলে তুমি থাকো এখানে। সিরিয়াল করে এখানে, সিরিয়াল হয় এখানে, সিরিয়ালের আর্টিস্টরা থাকে। আমি তো সেরকম কলকাতাতে আমার ঘোরা হয় না, হ্যাঁ, কারণ আজকে অনেকদিন পরে বেরিয়েছি, কিছু কাজে এসেছিলাম। কি বলো, দেখা যাক, ব্লগটা দেখতে থাকো তোমরা। অনেকদিন পরে ব্লগ করছি। আমাকে একটা কথা বলো, সবাই বলো আমি নাকি ভ্লগ বলি, এই নিয়ে তোমার কি বক্তব্য আছে বলো? এখনো তাই বলো, ব্লগই বলছো এখনো। এখনো তাই তো বলছো। তুমি এটা বলা তোমাকে ঠিক হয়নি, কারণ আমি সবকিছু প্রথম থেকে ভিডিও টিডিও সবকিছু তোমার থেকে শিখেছিলাম। না, এখনো তাই বলো মানে কি? এটা এখন তোমার একটা স্টাইল হয়ে গেছে, এটাই ফ্যাশন। তুমি যেটা বলবে সেটাই মানে ফ্যাশন, নট ফ্যাশন, ফ্যাশন। কিন্তু আমি এটা ইচ্ছাকৃত, বলো, হ্যাঁ বলো, তুমি ওটা আমি এখন ইচ্ছাকৃত ভাবে বলি, কারণ এটা নিয়ে মানুষ মজা পায় অনেক। হ্যাঁ, তো তুমি ভ্লগ বলছো, তো তুমি ভ্লগ বলছো বলে মানুষের মজা পায় এবং মানুষের ভালো লাগে। অন্যজন যদি ভ্লগ বলে তো ভালো লাগবে না, ঠিক আছে? তোমার মুখে ওটা ভালো লাগবে। আমি যদি বলি ভ্লগ, ভালো লাগবে না। তোমার মুখ দিয়ে মানাই, ওই জন্য ওটাকে কন্টিনিউসলি বলে যাও। খুব সুন্দর জিনিস, মানুষের হাসা নিয়ে কথা, তাই না? আমরা গ্রামে দেখি বা আমাদের কি হয় যে রাত 9টা 10টা হলে পরে সবাই ঘুমিয়ে পড়ি, কিন্তু এখানে তোমার রাত 9টা 10টা হচ্ছে আর সবাই মানে সবারই দিন চালু হয়েছে এখান থেকে। এই তো জাস্ট সব উঠলো এখন ঘুম থেকে, এখন বেরোলো সব। তুমিও তো ঘুম থেকে উঠলে। হ্যাঁ, এই তো শুরু হলো, এখন গোটা রাত জাগবো, এবার ওয়াচম্যানে ডিউটি করবো। এদের গাড়ি চালাবো, এখন উবের চালাবো। আর আমরা যাচ্ছি জুডিওতে। এই জায়গাটার নাম কি? লেক মলে জুডিওতে যাচ্ছি। আমাদের মালদাতে খুলেছে PRM মল, আর সবাই ওটাকে বলছে যে জুডিও খুলেছে। লেক মলে জুডিওতে ঢুকে কিছু ড্রেস কিনে নিলাম, 2-4টা। মানে টাকা ইনকাম করতে গিয়েছিলাম কলকাতাতে, সবটি টাকার শপিং করে নিলাম। জুডিও থেকে কিছু কেনাকাটার পরে তারপরে স্মার্ট বাজারে ঢুকলাম, সেখানে কিছু নিয়ে নিলাম বাড়ির জন্য। 2-4 দিন ধরে ট্রাভেল করে তো আমি পুরো টায়ার্ড হয়েছিলাম, তার উপরে এত ঘুম আসছিল কি বলবো। আর তারপরে ঘুমের মধ্যে কিছু শ্যুট করে নিলাম, যে কলকাতায় এসেছি কয়েকটা শ্যুট করা যাক। তারপরে আমার শ্যুট শেষ হলো, তারপরে এদেরও শ্যুট করে দিতে হলো, কি করব।